শুভ সকাল সবাইকে। তোমরা সবাই কেমন আছো? ভালো, আমিও ভালো আছি। তো সকাল থেকে দেখো মেঘলা মেঘলা ওয়েদার, রাতে একটু বৃষ্টি হয়েছে। আর বারান্দায় দেখো এক গাদা কাপড় চোপড় রয়েছে, বালতি রয়েছে জল আনবো বলে। আর বিছনাটা সবে বাগানো হয়েছে। আর সকালবেলা বসেছি রান্নাবান্না করতে, ভাত হয়ে গেছে। দেখো ডাল ফোড়ন দেবো বলে পেঁয়াজ কুচাচ্ছি। ডাল সিদ্ধ হয়ে গেছে আর গ্যাসের মধ্যে কড়াই বসানো আছে, পেঁয়াজ কুচাচ্ছি ডালটা সাদরাবো বলে। আর সকাল থেকে ওঠা মানে ঘুম থেকে উঠলেই মনে হয় কি রান্না করব কি খাবো, এইটাই মেয়েদের ধর্ম। শুধু খাই খাই চিন্তা ছাড়া আর কিছু নয়। আর দেখো আমার মেয়ে কি করছে, মুখের মধ্যে চকলেট ভরে এই যে কাপড় দিয়ে একটা দোলনা টাঙিয়ে দিচ্ছি, দোল দোল খাচ্ছে। এবার একদিকে ও দোল দোল খাচ্ছে ভালো হচ্ছে, আমার কানের গোড়ায় বক 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 কম করছে। আর একদিকে আমিও শান্তিভাবে কাজ করতে এসেছি, একবার উঁকি মেরে দেখতে এলাম মেয়ে কি করছে, দেখছি দোলনায় দুলছে। আর চুলটা দেখো খেপির মতো হয়ে রয়েছে, এদিকে ওদিকে ঝুলছে। যতই বেঁধে দেবে চুল তত ও এলোমেলো করে দেবে। কোনো সময় ওর মাথার চুল ঠিক থাকে না, সব সময় মাথার মধ্যে কুটবুদ্ধি ঘুরেই বেড়ায় ও সারাদিন মাথার মধ্যে কুটবুদ্ধি। আর দেখো পেঁয়াজ ফোড়ন দিয়েছি ডালটা সাদা বলে। আর আলু কাটছে, আলু পোস্ত করবো বলে আলু কাটা হচ্ছে, ঝুড়িতে কেটে রেখেছি, তারপর ধুয়ে নেবো। আর দেখো আমার মেয়েদেরকে বললাম একটু তেলাকুচু পাতা আনতে, তেলাকুচু পাতার বড়া করবো বলে। আর বাটতে বসে গেলাম পোস্ত। তেলাকুচু পাতাটা বাছা হয়নি, কিন্তু বসে গেলাম তা করতে করতে আলু কাটা হয়ে গেছে, পোস্তটা বাটাও হয়ে গেল। পোস্তটা বেটেছি, আর সিলে বেটে পোস্ত এমনিতেই মিহি ভালোই হয়। তো দেখো পোস্ত বাটা হয়ে গেছে। কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর পোস্ত। তো পোস্ত করব, ডাল আর এই যে তেলাকুচু পাতা এখন বাছবো। এই তেলাকুচু পাতাটা কি করব জানো তোমরা? কে কে চেনো এই পাতাটা অবশ্যই কমেন্ট করো। আর এই তেলাকুচু পাতাটা কি করব জানো? বড়া, কেননা চাল আর ডাল ভিজাতে ভুলে গেছি, তাই ভাবলাম একটু বেসন আছে, বেসন দিয়েই বড়াটা করে ফেলি। আর আমার মেয়েটার জ্বর, বড় মেয়েটার, তার মুখে যদি একটু স্বাদ পায় তো ভালো, কিছু খেতে পারছে না, ওই জন্য তেলাকুচু পাতা বড়াটা করে দিচ্ছি। আর কে কে এই বড়াটা খেয়েছো, কি কি দিয়ে খেয়েছো? অনেক কিছু দিয়ে হয়, তার জন্য না। আর আমি শুধু বেসনই আছে ঘরের মধ্যে, ওই জন্য বেসন দিয়েই বড়া ভেজে দিয়েছি, চাল ডাল ভেজানো হয়নি। আর কড়াইটা দেখো রান্না করতে করতে হদ্দম পুড়ে গেছে। তা দেখলাম কড়াইটা আর মাজলাম না, একবারেই ওই কড়াই বড়াটা করে নিলাম, মেজে ঠেজে নিয়ে একবারে মেজে নেবো। আর দেখো বসে গেছি বারান্দা মুছতে। এই বারান্দাটা সবাই হাঁটাচলা করবে, কিন্তু মুছতে হবে আমাকে, যেহেতু আমি নিচে থাকি ভাড়া, আর উপরে ওরা সবাই হেঁটে হেঁটে যাবে, আর আমাকেই একা মুছতে হবে বারান্দা। আমি মুছে মুড়বো আর সবাই হেঁটে হেঁটে যাবে, আর আমাকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর দেখো বসে পড়লাম দুপুরবেলা ভাত খেতে, স্নান টান করা সব হয়ে গেছে। আর বসে পড়েছি দুপুরবেলা ভাত খেতে। আর দেখো পোস্ত ডাল, আর মেয়েকে দিয়েছি ভাত, ছোট মেয়েটাকে দিলাম ভাত, তরকারি পোস্ত দিলাম। ছোট মেয়ে ভাত খাবে বলে তাড়াতাড়ি খিদে পেয়েছে বলে একবার পাগল করে দিচ্ছে। আর বড়া ভাজা দিয়েছি, আর দেখো ডাল। আর আমিও নিয়ে বসে পড়েছি ভাত খাবো বলে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।